নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। এইগুলো হচ্ছে মৌরালা গাং। আমরা এটাকে মৌরালা গাং বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে পরিমাণ মতো নুন আর হলুদ আমি মেখে রেখে দেব। এবার কয়েকটা রসুনের কোয়া আর কয়েক টুকরো আদা আমি একসঙ্গে থেঁতে করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। নিয়ে নিয়েছি এখানে চিচিঙ্গা আর আলু। চিচিঙ্গার আলু কিপ করে আমি কেটে নিয়েছি। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার যে চিচিঙ্গাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। চিচিঙ্গাগুলো আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, ঠিক এভাবে। চিচিঙ্গাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর একটু এর গাগুলো পুড়ে পুড়ে গিয়েছে। এটা এবার আমি তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেব আরও একটু সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে। একই পর্যায়ে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আলুগুলো আমি একই পর্যায়ে নেড়ে ছেড়ে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুর গাগুলোও লাল লাল হয়ে গিয়ে পুড়ে গেছে আর সেদ্ধও হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেব আরও একটু সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন আর যে আদা রসুনটা আমি থেঁতো করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ওটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে না রসুন আর আদাটা উড়ে যায়। এবার যে মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখেছিলাম সেই মাছগুলো এখানে আমি অ্যাড করে দেব। রসুনের ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে খুবই ভালো একটা গন্ধ আসবে। মাছগুলো আমি এভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, একটু আমি হালকা করে উল্টিয়ে দেব। মাছের এপিঠটা আমি কিছুক্ষণ আরও হতে দেব। মাছের ওপর থেকে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা ঠিক এভাবে দিয়ে রেখে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা পাতলা করা টমেটো কাটা। দিয়ে দেব জিরা গুঁড়া। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব ধনের গুঁড়া। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল, যাতে না মশলাটা পুড়ে যায় আর মাছগুলো যাতে না ভেঙে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার খুন্তি দিয়ে হালকা করে মশলার মাছটা নাড়াচাড়া করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা দেওয়ার ফলে মাছটাও ভেঙে যায়নি, মশলাগুলো পড়েনি। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে চিচিঙ্গার আলুটা আমি ফ্রাই করে রেখেছিলাম ওটা দিয়ে হালকা করে আমি জল দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দিয়েছি আর সামান্য জল দিয়ে দিয়েছি। এবারে আমি একটা থালা চাপা দিয়ে দেব। দিয়ে এটা আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে খুলে দেখব এটা কেমন হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো ঠিকই আছে। এটা আমি আরও 2 মিনিট হতে দেব ঝোলটা শুকানোর জন্য। এটা হয়ে গিয়েছে, এটা এবার নামিয়ে নেব। মৌরলা গাং দিয়ে আমার চিচিঙ্গা সবজি রেডি। এটা গরম ডাল ভাতের সাথে খুবই সুন্দর খেতে লাগবে। এটা এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব
অবশ্যই করবেন বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।